জন্য কাজ করছি, দেশের সুমন ভাই আমাদের চেয়ে আরো হাজার গুণ বেশি কাজ করেছেন, কথা বলেছে। তো কথা বলার জন্য কথা বলার শাস্তি হবে। কথা বলার জন্য কি হত্যা মামলা হয়? বা কথা বলার জন্য কি আপনি হত্যার শাস্তি দিবেন? অথবা কথা বলার জন্য মাথায় বাড়ি দেওয়ার শাস্তি দিবেন? এগুলো নিয়ে আবার সাংবাদিক ভাইরা একটু খোঁচাখুচি করে যে কেন বললাম বা এরকম জিজ্ঞাসা থাকে। আমার কথা আমি বলে দিছি, হ্যাঁ, যেটা মনে আসছে সরল মনে আমি বলে ফেলছি এবং এটা বারবার বলতেও আমার সমস্যা নাই। হ্যাঁ, আবার হলো গণ অভ্যুত্থানের পরে অনেক দাগী অপরাধীরাও ছাড়া পেয়ে গেছে, যাতে ছাড়া পাওয়া উচিত ছিল না। গণ অভ্যুত্থান শুধু রাজনৈতিক কর্মীদের মুক্তি দেয়নি, যারা শেখ হাসিনার বিরুদ্ধে রাজনীতি করেছে। গণ অভ্যুত্থান অনেক সন্ত্রাসী, ডাকাত, জঙ্গি তাদেরকেও মুক্তি দিচ্ছে এবং রাজাকাররাও মুক্তি পাইছে গণ অভ্যুত্থানের পরে। সেই জায়গা থেকে সেই মানুষগুলোর মতো পেশা সমন্বয় অপরাধী নাকি, তাদের সঙ্গে তুলনা করা যায় নাকি? একজন ভালো মানুষ, তার জামিন হওয়া দরকার, বুঝছেন? মানে আটকায় রাখতে পারবে না, কারণ একটা মানুষ অপরাধী হলে অপরাধ প্রমাণ করতে হবে না, কতদিন আটকায় রাখবেন? তার বিরুদ্ধে তো খারাপ কিছু প্রমাণ করতে হবে আপনাকে, তাই না? তো যারা হত্যায় জড়িত তাদের কিছু করতে পারছে না, নির্দোষ কিছু মানুষকে আটকায় রাখছে। যদি আপনি টাচ আসবে করেছেন আসবে, যাও ভাই, জামিন হবে। মহান স্বাধীনতার মাসে সবাইকে আবারও একবার শুভেচ্ছা জানাচ্ছি। সাথে সাথে স্মরণ করছি সেই বীর মুক্তিযোদ্ধা এবং পাশাপাশি যারা সম্ভ্রম হারিয়েছেন এবং দেশ মাতৃকার জন্য যারা যেভাবে আত্মত্যাগ করেছেন, সবার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আবার শুরু করছি জাস্টিস ফর সুমনের আরেকটি পর্ব। আজকে আমাদের সাথে এই পর্বটি লাইভ করার কথা ছিল। আপনারা লাইভে যাকে মিস করেছেন, আমাদের সবার প্রিয় মুখ জনাব তারেক রহমান, সাধারণ সম্পাদক আমজনতার দল, তাকে আমরা পেয়েছি। আমরা আর দীর্ঘায়িত না করে আলোচনা সরাসরি তারেক রহমান, আপনাকে আমরা স্ক্রিনে স্বাগত জানাচ্ছি এবং বন্ধুরা যে যেখানে আছেন সবাইকে অবশ্যই আরেকবার নিমন্ত্রণ জানিয়ে আবারও শুরু করছি জাস্টিস ফর সুমনের এই পর্বটি। জনাব তারেক রহমান, আপনাকে স্বাগত। কেমন আছেন আপনি? জি, অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। আর সাথে রয়েছেন আমাদের বরাবরের অতিথি রফিকুল ইসলাম সুমন, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আপনি কেমন আছেন? জি, ধন্যবাদ। আমি ধন্যবাদ জনাব তারেক রহমান। আমরা যে বিষয়টি আপনার অনুপস্থিতি আমাদের সেই লাইভে বলেছি, সেটি হচ্ছে যে আপনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি সর্বপ্রথম ব্যারিস্টার সাইদুল হক সুমনের মুক্তির ব্যাপারে বাংলাদেশে মুখ খুলেছেন বা মাথা তুলেছেন। এই প্রেরণার থেকে আমরা প্রেরিত হয়ে আমরা যারা বন্ধুরা রয়েছি তারা তার সম্পর্কে তার পক্ষে দাঁড়িয়েছি। আপনার কাছে প্রশ্ন যে আপনি সেই মানবতার আরেকজন বন্ধু, আমরা মানবতার ফেরিওয়ালা যাদেরকে বলি, তার মধ্যে আপনি অন্যতম ফেরিওয়ালা। সেই জায়গা থেকে কি আপনি সুমনের জন্য দাঁড়িয়েছেন? না অন্য কোনো জায়গা থেকে বা অন্য কোনো আবেদন থেকে, অন্য কোনো পাওয়া থেকে আপনি মুখ খুলেছিলেন ১ম? আমি বেশ সুমন ভাইয়ের একজন সমালোচক ছিলাম একসময়। তার বিভিন্ন কাজের সমালোচনা করতাম। তো এটা রাজনৈতিক বিরোধিতা ছিল। আমি একদিন হঠাৎ করেই আমার মনে হলো, আচ্ছা ব্যারিস্টার সুমন ভাই কি কারণে জেলে আছেন? তো ওই সময়ে আসলে কেউ বলেনি আমাকে, পরিবারের পক্ষ থেকে বা বন্ধুরা কেউ যোগাযোগ করছে এরকম না। আমি খুঁজতেছিলাম যে উনি আসলে কাকে হত্যা করেছেন বা কি ঘটনা। তো প্রথমে আগে খোঁজ দিলাম তার নিজ এলাকাতে, তার নিজ সংসদীয় আসনে, যে সেখানে কেউ মারা গেছে কিনা। আমি খুব করে খোঁজ নিয়েছি, তো দেখলাম যে না, সেখানে একজনও মারা যাননি, যে কারণে ব্যারিস্টার সুমনকে আটক করার মতো একটা প্রেক্ষাপট বা ঘটনা থাকতে পারে। আর ব্যারিস্টার সুমন ভাই তো ক্যাডার ভিত্তিক, মানে রাজনীতি করেন না, যেটা অনেকেই করে, বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের অনেক ক্যাডার বাহিনী আছে এবং ওনাকে তো ওখানে আওয়ামী লীগও মনোনয়ন দেয়নি। তো স্রোতের বিপরীতে গিয়েই উনি ওনার জনপ্রিয়তা দিয়ে ওনাকে ওখানে পাস করতে হয়েছে। তো এই সবকিছু বিবেচনায় আমার মনে হচ্ছিল যে হ্যাঁ, উনি আওয়ামী লীগ করতো, তারপরে আওয়ামী লীগের পক্ষে কথা বলেছে, গণঅভ্যুত্থানের মধ্যেও আন্দোলনের বিরুদ্ধে কথা বলেছে। কথা বলার জন্য কি হত্যা মামলা হয়? বা কথা বলার জন্য কি আপনি হত্যার শাস্তি দিবেন? অথবা কথা বলার জন্য মাথায় বাড়ি দেওয়ার শাস্তি দিবেন? যে যতটুকু অপরাধী, সেই অপরাধী আমরাও আন্দোলন সংগ্রাম করেছি। একটা মানুষ বিভিন্ন আন্দোলনের কারণে বা সরকার বিরোধী কার্যক্রমের কারণে কতটুকু কাস্টডি খাটে, সেটা আমাদের সেই সমস্ত বিষয়গুলো পার হয়ে যাওয়ার কারণে আমার মধ্যে একটা চিন্তা হয় যে তাহলে তো ভাইয়ের মুক্ত হওয়া দরকার। আর আমি ওনার সোশ্যাল কাজগুলো, আমি যখন সিলেটে গেছিলাম, তো সিলেটে যখন প্রথম বন্যা হয়, সেই বন্যার সময় সুমন ভাইও প্রথমে ওখানে ভলান্টারি কাজে নামেন নাই। তো আমরা তখন থেকে ওইটা নিয়ে কাজ করছিলাম। এরপরে সুমন ভাই কাজ করছিলেন, সুমন ভাই বেশ কয়েকটা টিমের সাথে আমাদের দেখা হয়েছিল, সরাসরি সুমন ভাইয়ের সাথে দেখা হয়নি। তো তারা তো আমরাও আমাদের জায়গা থেকে ভলান্টিয়ার হিসেবে দেশের জন্য কাজ করছি। বেশ সুমন ভাই আমাদের চেয়ে আরো হাজার গুণ বেশি কাজ করেছেন।
হ্যাঁ, তো ওইটাই আর কি, সবকিছু মিলে একজন ভালো মানুষ, তার জামিন হওয়া দরকার। এবং আওয়ামী লীগের সময় থাকা অবস্থাতেই অনেক আওয়ামী লীগ নেতা অনেক দুর্নীতিবাজের বিরুদ্ধে মামলা লড়েছেন, কার্যক্রম করেছেন। এই আর কি, বেশি বলতে চাই না। এই কথাগুলো আমি এর আগেও আমার ফেসবুক পোস্টে বলেছি, বিভিন্ন সাক্ষাৎকারে বলেছি। এগুলো নিয়ে আবার সাংবাদিক ভাইরা একটু খোঁচাখুচি করে যে কেন বললাম বা এরকম জিজ্ঞাসা থাকে। আমার কথা আমি বলে দিছি, হ্যাঁ, যেটা মনে আসছে সরল মনে আমি বলে ফেলছি, এবং এটা বারবার বলতেও আমার সমস্যা নাই। তো যেই মানুষগুলো আহ, শাস্তি পাওয়া দরকার তারা তো শাস্তির আওতায় নাই। এগুলো নিয়ে আবার সাংবাদিক ভাইরা একটু খোঁচাখুচি করে যে কেন বললাম বা এরকম জিজ্ঞাসা থাকে। আমার কথা আমি বলে দিছি, হ্যাঁ, যেটা মনে আসছে সরল মনে আমি বলে ফেলছি, এবং এটা বারবার বলতেও আমার সমস্যা নাই। হ্যাঁ, আবার হলো গণ অভ্যুত্থানের পরে অনেক দাগী অপরাধীরাও ছাড়া পেয়ে গেছে, যাতে ছাড়া পাওয়া উচিত ছিল না। গণ অভ্যুত্থান শুধু রাজনৈতিক কর্মীদের মুক্তি দেয়নি, যারা শেখ হাসিনার বিরুদ্ধে রাজনীতি করেছে। গণ অভ্যুত্থান অনেক সন্ত্রাসী, ডাকাত, জঙ্গি তাদেরকেও মুক্তি দিচ্ছে, এবং রাজাকাররাও মুক্তি পাইছে গণ অভ্যুত্থানের পরে। সেই জায়গা থেকে সেই মানুষগুলোর মতো পেশা সমন্বয় অপরাধী নাকি, তাদের সঙ্গে তুলনা করা যায় নাকি? ধন্যবাদ। আমি আমি বুঝতে পেরেছি। আপনিও যেমন সাদা মনের মানুষ, আপনার নির্বাচন চলাকালীন সময়, নির্বাচন প্রচার চলাকালীন সময় আপনাকে আমি খুব ফলো করেছি। আপনার যে সাদা মনের মানুষ, সাদামাটা মানুষ, রাজনীতিতে এই দুর্বৃত্তায়নের জায়গা থেকে আপনি অনেক, অনেক দূরে, যোজন, যোজন দূরে। আমি দেখেছি আপনি সাফার করেছেন। আপনার এই জার্নিতে অনেক, অনেক আপনি সাফারার। তেমনি দেখেন সুমন একজন সাধারণ মানুষ। সাধারণ মানুষ এই সেন্সে বলেছি মানুষপ্রেমী, মানুষের জন্য কাজ করেছেন। তিনিও সাজা পাচ্ছেন। এই যে সাজার জায়গাটা, আমরা কি সাজার সংস্কৃতি থেকে মানে নিরপরাধ সাজা থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি বা পারবো? আমি জানি যে অবশ্যই আপনি আশাবাদী একজন মানুষ, আপনি বলবেন পারবেন। কিন্তু পারার জন্য আমাদের আর কি করা উচিত? সুমনের যারা বন্ধু না, রয়েছে এটা তাদের বের হবে, বুঝছেন? মানে আটকায় রাখতে পারবে না। কারণ একটা মানুষ অপরাধী হলে অপরাধ প্রমাণ করতে হবে না, কতদিন আটকায় রাখবেন? তার বিরুদ্ধে তো খারাপ কিছু প্রমাণ করতে হবে আপনাকে, তাই না? তো যারা হত্যায় জড়িত তাদের কিছু করতে পারছে না, নির্দোষ কিছু মানুষকে আটকায় রাখছে। এটা আমরা বলতেছি, আস্তে আস্তে অনেকে জামিন হচ্ছে। আমাদের ওই বিষয়ে সরকার, দায়িত্বশীল যারা আছে তাদেরকে আমরা একটা বলি। আমি আমার জায়গা থেকে আমি ওপেনলি বলছি, আমি অনুরোধ করেছি অনেকের কাছে। রফিকুল ইসলাম সুমন, আপনি যদি কিছু জানতে চান তারেক রহমানের কাছে, আমার আরো কয়েকটি প্রশ্ন আছে, বাট আপনাকে আমি দিচ্ছি শুভপ্রভাত, আপনি যদি কিছু জানতে চান। আমার তারেকের কাছে জানতে চাওয়া, যেমন আপনি বলছেন যে সাক্ষ্য প্রমাণ, যে উনি তো এগুলো হত্যা করে নাই, বা ওনার এলাকায় আপনি খবর নিছেন সেখানেও হয় নাই, কোনো ধরনের হত্যা হয় নাই। তো এখানে তো আমরা এরকমও দেখেছি যে বরিশালের একটা ঘটনাকে আমি উদাহরণস্বরূপ বলি, যে বরিশালে একজন সাবেক সংসদ সদস্য, তাকে দেখলাম যে আদালত জামিন দিল, এবং পরবর্তীতে আমরা দেখেছি যে সাংবাদিকের সামনে তার যে আইনজীবী তিনি বলেছেন যে যে মামলাটি ছিল সেটা একটা মারামারির মামলা, সেখানে তিনি উপস্থিত ছিলেন না। তো সেজন্য বিচারক ওনাকে জামিন যুক্ত মনে হয়েছে, ওনাকে জামিন দিয়েছেন। কিন্তু সেখানে তো আমরা দেখেছি যে সেই যে বিচারক, তাকে লাঞ্ছিত করা হলো। তা মানে এখন আমার প্রশ্নটা হচ্ছে, যদি সোহন ভাই বা আরো যারা আছেন, এই যে আসাদুজ্জামান নূর ভাই, তাদের ক্ষেত্রেও যদি সাক্ষ্য প্রমাণে প্রমাণিত হয় যে তারা অপরাধী না, এবং বিচারক যদি জামিনের ব্যবস্থা করেন, যে জামিন দিয়ে দেন, সেক্ষেত্রে তাদের ভয় আছে কিনা যে তারাও লাঞ্ছিত হতে পারে বা এরকম কোনো কিছু আছে, ঘটতে ভয় পারে? আছে। এখানে মব বাহিনী আছে যারা এই জায়গাগুলোতে কাজ করতে দিতে চায় না। মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, ভালো মানুষ তো আছে, কিন্তু সব কি খারাপ নাকি, তাই না? তো আওয়ামী লীগ করলে সব খারাপ, এটা কিভাবে বলা যায়? বা জামাত করলে সব ভালো, বা বিএনপি করলে সব ভালো? ভালো খারাপ মিলে অনেক ধরনের প্রক্রিয়া মানুষ আছে। এখানে গণঅভ্যুত্থানের পরে অনেক মানুষ খুন হয়নি, নির্দোষ মানুষ কম হয়নি, হয়েছে। তো রাজনীতি করবে, রাজনীতির ভিতরে ভালো খারাপই সবকিছু মিলে থাকতে হবে। এবং রাজনীতিবিদরা অনেক বেশি ফেরেশতা নাকি? কতটুকু ফেরেশতা সব মিলায়ে? হ্যাঁ, তো অনেক রাজনীতিবিদের মধ্যে সুমন ভাই অতটা রিমার্ক আপনি প্রমাণ করেন না, ওনার অপরাধগুলো প্রমাণ করে ওনাকে কঠিন শাস্তি দেন, তাই না? প্রমাণ করা ছাড়া এমনিতেই গড় পর্দা ধরে রাখা। আর ওনাকে ছাড়ছে না, বেসিক্যালি অনেক পপুলার ব্যক্তি তো। এত পপুলার না হলে ফাঁক করে কবেই উনি বের হয়ে যেতেন, ঠিক আছে? অনেক জনপ্রিয়, সাথে সাথে অনেক নিউজ হবে, মিডিয়া আসবে, এগুলোর কারণে একটা ইয়ে আছে। তো এই বিষয়গুলোতে বিএনপি এখন যারা দায়িত্বে আছে তারা অনেক শিথিলতা অবলম্বন করছে। যেমন আনিস আলমগীর ভাই ছাড়া পেয়ে গেলেন আজকে, দেখছেন মনে হয় আপনারা। জি, জি। হ্যাঁ। তো আমরা আমরাও সে এই বিষয়ে বিষয়গুলো অনুভব করছি, আমরা বলছি
এটা লুকাচুরি কিছু নয়। আমরা বলছি যে সবাই থাকুক না, ভালো থাকুক সমাজে। আপনি যাকে প্রমাণ করতে পারেন তাকে আটকে রাখেন, কিন্তু যেটা প্রমাণ করতে পারতেছেন না তাকে আপনি কিভাবে এভাবে আটকে রাখবেন? অনেকদিন তো জেলে থাকবে, আর কতদিন থাকবে? না, এই বিষয়টি তার আইনজীবীর সাথে আমাদের কথা হচ্ছিল। আপনি ছিলেন না যখন। তিনি বলেছেন তার বিরুদ্ধে ৮ টি মামলা রয়েছে। ৮ টি মামলার মধ্যে ৩ টি মামলার তিনি রুল পেয়েছেন। একটি মামলার মনে হয় এখনো রুল পাননি বা বিচারের জন্য আসেনি। আরো ৩ টি মামলা আপনার ঈদের পরে হয়তো আসবে। আমার বিশ্বাস যে তিনি হয়তোবা সেই মামলাগুলো থেকে মুক্তি পাবেন। কিন্তু একটি জায়গায় আমার এই প্রশ্নটি এবং আসে। শুধু তাই না, হ্যাঁ, জি। স্বভাব তো সাধারণত আইনজীবীদের আপনারা হলো এভাবে আটকে রাখে না। আমি বলতেছি ওনাকে শুধুমাত্র ওই জনপ্রিয়তার কারণেই আটকে রাখছে, বুঝছেন? শুধু কি জনপ্রিয়তা কথা হবে, তারেক আলোচনা হবে। রহমান? শুধু কি জনপ্রিয়তা না, এই জায়গাটা আপনি চিন্তা করেন যে সবচেয়ে বেশি কারা তাকে আটকে রাখার পক্ষে ছিলেন? তাদের তো অবস্থান এখন রাষ্ট্রে খুব একটা নাই এবং আমরা অনেক রদবদল দেখেছি। আপনি কি মনে করেন যে সেই জায়গা থেকে পরিবর্তন আসছে বা ভবিষ্যতে আসবে? যদি আপনি টাচ আসবে, করেছেন আসবে। ভাই জামিন হবে। বের হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাড়াতাড়ি। আম আমরা শেষ করব। তাহলে আরেকটি বিষয়, সেটি হচ্ছে তার বন্ধুরা যারা রয়েছে বা আমরা যারা রয়েছি, আমাদের জন্য আপনি কি বলবেন? দোয়া করেন। আর হলো উনি বের হলে আপনার আ কেউ ক্ষতিগ্রস্ত তো হবে না, তাই না? বা কোন ফ্যামিলি ওনার বিরুদ্ধে ভিকটিম হিসেবে অভিযোগ দিয়েছে যে তারা এত বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে ওনার দ্বারা, কোন ফ্যামিলি? হ্যাঁ? এটা না তো। এটা তো আমি বলছি, এই মামলাগুলো বেশিরভাগই মিথ্যা মামলা। কিছু আছে, খুন তো হয়েছে। তো খুনিদের তো বিরুদ্ধে মামলা দিতে পারে নাই তো। যার গুলিতে মারা গেছে তাদেরকে তো ধরতে পারে নাই, কিছু করতে পারে নাই। আমরা শেষ করব। শেষ করার আগে তারেক রহমান, আপনার নির্বাচনের যে রেজাল্ট, আ হয়তোবা আপনি মন খারাপ করতে পারেন, কিন্তু আমরা মন খারাপ করিনি। আ না, আমাকে আমার কেউ ভোট দেয় না। আমাকে বিএনপির লোকরা তো ভোট দেয়নি, জামাতের লোকেরাও ভোট দেয় না, আওয়ামী লীগের লোকেরাও ভোট দেয়নি। আপনার হলো আমার তো আসলে এভাবে ভোট ব্যাংক তৈরি হয়নি। বুঝছেন? এই ভোট এক ৩ ধরনের ভাগেই তো স্বীকৃতি। মানুষগুলো এই ৩ টা ভাগে তো মানুষ ভাগ করা। কিছু নিরপেক্ষ মানুষ আছে তারা আমাকে ওখানে ভোট দিতেছে। বেসিক্যালি আওয়ামী লীগের লোকেরা তো ভোট কেন্দ্রে যায়নি। আর বিএনপির লোকেরা বিএনপিরে ভোট দিচ্ছে। জামাতের লোকেরা জামাতে ভোট দিচ্ছে। তাহলে আমার কি? আমার তো কেউ নাই এখন। আমি ভোট পাওয়ার মতো এখনো ব্যক্তি হয়ে উঠিনি আসলে। আ আমি তো এখনো আমার একজন বিস্তারিক। আমি প্রতিষ্ঠান হয়ে উঠিনি। যে আমার আপনি একটা আলাদা এস্টাবলিশমেন্ট আছে। আপনি প্রতিষ্ঠান হয়েছেন অলরেডি। আমাদের মনের মধ্যে প্রতিষ্ঠান হিসেবে আছেন। আমার মতো যারা সাধারণ মানুষ রয়েছেন, তাদের ভালোবাসায় আপনি বেঁচে থাকবেন। আ বাংলাদেশ এমন রাজনীতি হওয়া উচিত। বাংলাদেশের রাজনীতি এমনই হওয়া উচিত, সাদা মনের মানুষরা আসবেন, যেখানে অর্থের ছড়াছড়ি বা প্রতিপত্তির ছড়াছড়ি নেই। এবং আমার বিশ্বাস আপনার জন্য সেদিন অপেক্ষায় আছে। আপনি বিশ্বাস রাখুন আ এবং এই বিশ্বাসকে ধারণ করুন। আপনি মুক্তিযুদ্ধকে সম্মান করেন, মুক্তিযুদ্ধকে ধারণ করেন। এর চেয়ে বড় কিছু বাংলাদেশে সত্যি হওয়ার কথা না। আপনি আবারও ভালো থাকবেন। আর যে যেখানে আছেন দেখবেন ভবিষ্যতে অবশ্যই তারেক রহমান ভাইয়ের সাথে থাকবেন, তাকে সহযোগিতা করবেন এবং আমার বিশ্বাস আমাদের প্রিয় বন্ধু সুমন বেরিয়ে আসবেন একদিন। আমরা একই স্ক্রিনে আমরা একসময় আবার তারেক রহমান আপনাকে নিয়ে, সুমনকে নিয়ে কথা বলব। সে পর্যন্ত ভালো থাকবেন, যত্ন নিবেন। যে যেখানে আছেন আপনাদের সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ। ওকে, থ্যাংক ইউ ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। সুমন আপনাকেও ভাই, আল্লাহ ধন্যবাদ আসসালামু ভাই। আলাইকুম।